লেবার দিয়ে, শ্রমিক দিয়ে, মানুষকে দিয়ে কোদাল টুকি রেখ করে এটাকে খনন করতে বলছেন। এটা ডেজার মেশিন দিয়ে হতো ওখানে আমরা 5 লক্ষ টাকা খরচ করলাম, সেখানে তো একটা মেশিন কিন্তু সেখান দিয়ে কাজটা হলো। সেখানে যদি আমরা 5,000 লোকের সম্পৃক্ত করতে পারি, হয়তো খরচটা আমাদের 5 লাখের জায়গায় 7 লাখ হবে, কিন্তু আমাদের অর্থনীতিটা আমাদের সেটাকে চারিদিকে ছড়িয়ে পড়লো। এতে কিন্তু আমাদের আরও ওই 5 লক্ষ টাকা আমরা কিন্তু আরও লাভবান হতে পারবো, এবং সে অর্থ ধরুন আর সাধারণ ছড়িয়ে যাবে। সেখানে অনেকগুলো পরিবার সেখানে সম্পৃক্ত হতে হবে, অনেকগুলো পরিবার কিন্তু আস্তে পর্যায়ক্রমে স্বনির্ভর হতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই নদী খাল জলাশয় যেগুলো খনন করবো, বিশেষ করে এই খননগুলো আমাদের পারতপক্ষে কমপক্ষে 50% আমাদের লেবার দিয়ে, শ্রমিক দিয়ে, মানুষকে দিয়ে কোদাল টুকি রেখ করে এটাকে খনন করতে বলছেন। আমরা আশা করব পর্যায়ক্রমে আমরা এটা আস্তে আস্তে বাস্তবায়িত হবো, এবং পর্যায়ক্রমে হয়তো গভীর খাল সেটা আলাদা বিষয়, আমরা যেগুলো ছোট ছোট খাল বিশেষ করে এগুলো কিন্তু আমরা এইভাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাস্তবায়ন করবো। লেবার দিয়ে, শ্রমিক দিয়ে, মানুষকে দিয়ে কোদাল টুকি রেখ করে এটাকে খনন করতে বলছেন। এটা ডেজার মেশিন দিয়ে হতো ওখানে আমরা 5 লক্ষ টাকা খরচ করলাম, সেখানে তো একটা মেশিন কিন্তু সেখান দিয়ে কাজটা হলো। সেখানে যদি আমরা 5,000 লোকের সম্পৃক্ত করতে পারি, হয়তো খরচটা আমাদের 5 লাখের জায়গায় 7 লাখ হবে, কিন্তু আমাদের অর্থনীতিটা আমাদের সেটাকে চারিদিকে ছড়িয়ে পড়লো। এতে কিন্তু আমাদের আরও ওই 5 লক্ষ টাকা আমরা কিন্তু আরও লাভবান হতে পারবো, এবং সে অর্থ ধরুন আর সাধারণ ছড়িয়ে যাবে। সেখানে অনেকগুলো পরিবার সেখানে সম্পৃক্ত হতে হবে, অনেকগুলো পরিবার কিন্তু আস্তে পর্যায়ক্রমে স্বনির্ভর হতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই নদী খাল জলাশয় যেগুলো খনন করবো, বিশেষ করে এই খননগুলো আমাদের পারতপক্ষে কমপক্ষে 50% আমাদের লেবার দিয়ে, শ্রমিক দিয়ে, মানুষকে দিয়ে কোদাল টুকি রেখ করে এটাকে খনন করতে বলছেন। আমরা আশা করব পর্যায়ক্রমে আমরা এটা আস্তে আস্তে বাস্তবায়িত হবো, এবং পর্যায়ক্রমে হয়তো গভীর খাল সেটা আলাদা বিষয়, আমরা যেগুলো ছোট ছোট খাল বিশেষ করে এগুলো কিন্তু আমরা এইভাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাস্তবায়ন করবো।